সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এখন বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যস্ত। উৎপাদন কমে অর্ধেকে নেমে এসেছে। লোকসানে পড়েছেন তাঁত মালিকরা। উপজেলা প্রশাসন বলছে, বৈধ ডিলারের মাধ্যমে তাঁত মালিকদের জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মোমবাতির ক্ষীণ আলোয় চলছে তাঁত। বিদ্যুৎ না থাকলেও থেমে নেই শ্রমিকদের জীবন সংগ্রাম। কাজ বন্ধ হলে বন্ধ হবে সংসার। এই বাস্তবতায় লোডশেডিংয়ের মধ্যেই উৎপাদন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। সিরাজগঞ্জের বিভিন্ন তাঁতপল্লীতে এখন প্রায় একই চিত্র। দেশের তাঁত শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ। জেলার ৯টি উপজেলায় রয়েছে প্রায় ৫ লাখ তাঁত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ১৫ লাখ মানুষের জীবিকা। কিন্তু দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে পুরো খাত। বেলকুচির শেরনগর, চন্দনগাতি, তামাই ও আজগড়া এলাকার বিভিন্ন কারখানায় দেখা যায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে পাওয়ারলুম মেশিন। কাজ না থাকায় অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। এখন বর্তমানে যে কারেন্ট থাকে 1 ঘন্টা দিলে 2 ঘন্টা থাকে না দিনে। এই 2-3 ঘন্টা করে কারেন্ট থাকে, যায় আইসে এভাবে তো আমরা কাম করতে পারি না। একসময় বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালিয়ে উৎপাদন চালু রাখা যেত, কিন্তু জ্বালানি সংকটের কারণে এখন সেই সুযোগও সীমিত বলছেন তাঁত মালিকরা। যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের প্রয়োজন, তা না হলে আমরা কিন্তু উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের ব্যবসায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। উপজেলা প্রশাসনের দাবি, বৈধ ডিলারের মাধ্যমে তাঁত মালিকদের জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বৈধ 2 জন ডিলারের একজনকে আমরা তাঁত মালিকদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি এবং তারা কিন্তু তেল পাচ্ছে এবং তাদেরকে সাপ্লাই দিচ্ছে। স্থানীয়রা বলছেন, লাখো মানুষের জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। মুনিয়া চৌধুরী, নাগরিক।